আসসালামু আলাইকুম। এটা আমাদের ইজান বেবি, আর ওর হাতে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড পাপেট টয়, যেটা আপনি যদি বাজার থেকে কিনতে চান আপনার গুনতে হবে 500 থেকে 1000 টাকা। সো আজ এই হ্যান্ড পাপেট টয়টা আমরা বাসায় বানিয়ে দেখাবো মিনিমাল কস্টে। সো দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা শক্ত কাগজ নিয়ে নিয়েছি, এটা যে কোনো একটা বক্সের হতে পারে। তারপর নিয়ে নিয়েছি একটা মোজা, যেটাকে আমরা মাথাটা কেটে নিচ্ছি এইভাবেই, যাতে দোনোটা সাইড ওপেন হয়ে যায়। এবার আমরা যে শক্ত কাগজটা কেটে নিয়েছি, এটা যে কোনো একটা বক্সের হতে পারে, তাদের অনেক টয় বক্স থাকে কিংবা যে কোনো ধরনের, আমাদের কত ধরনের শক্ত কাগজের যে কোনো বক্স, হার্ডবোর্ড হলেই হবে। সেইভাবে আমরা ওই ওভাল শেপের যে ডিমটা ভাঁজ করে আমরা মোজার মধ্যে ঢুকিয়ে দিব, যে পোর্শনটা আমরা কেটে নিয়েছি। এভাবে সুন্দর করে আপনি এটা ইনসার্ট করে নেবেন। এবার পাশ থেকে আমরা সিজার দিয়ে মোজাটাকে সুন্দর করে কেটে নিব, যাতে মুখের হা করা যে পোর্শনটা সেটার জন্য আমরা স্পেস ক্রিয়েট করতে পারি। সেইভাবে আমরা সিজার দিয়ে দুই পাশ কেটে নিব, আর মোজার সাথে কাগজটাকে, হার্ডবোর্ডটাকে পারফেক্টলি লাগিয়ে নেব। এটার জন্য আপনি ডাবল সাইডের টেপ ইউজ করতে পারেন, কিংবা চাইলে আপনি যে কোনো ধরনের গ্লু ইউজ করতে পারেন। সেখানে আমরা ডাবল সাইডের টেপ ইউজ করছি, এবং আমি সাজেস্ট করবো আপনাদেরকে গ্লু ইউজ করতে, কারণ ডাবল সাইডের টেপ দিয়ে করলে হয় কি আপনার একটু কষ্টটা বেশি হয়, তাই গ্লু দিয়ে করলে আপনারা ইজিলি এই পোর্শনটা অ্যাটাচ করে ফেলতে পারবেন। এনিওয়ে, সো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ফোল্ড করে করে আমরা পোর্শনটা এখন লাগিয়ে নিব। আমি পুরো জায়গায় ডাবল সাইড টেপটা লাগানো হয়ে গেছে। এবার আমরা টেপটা তুলে নিব। তার আগে কি করব, আমরা মোজার সাইডটা একটু করে কেটে নিচ্ছি, যেহেতু এটা ওভাল শেপ, যাতে জিনিসগুলো খুব সুন্দর করে এই পোর্শনটার সাথে অ্যাটাচ হয়, তার কারণে সাইডটা একটু করে কেটে নিয়েছে। আর ডাবল সাইডের টেপটা উঠিয়ে এবার মোজাটা এটা সেটা সুন্দর করে ফিক্স করে লাগিয়ে দিচ্ছি। সো মূলত এই কাজগুলো সব করছে কিন্তু আমার ছোট বোন, আর আমি ভিডিও করছি, আর বেশ অনেক দিন পরে কিন্তু আসলে ভয়েস ওভারটা দেওয়া। এনিওয়ে, সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ফিক্স হয়ে গেছে, এবং এইখানে কিন্তু আপনার মোটামুটি অর্ধেক কাজ শেষ। টয়টা কিন্তু তার প্রাইমারি একটা স্ট্রাকচার পেয়ে গেছে, দেখছেন হাতে পরে দেখাচ্ছি। এখানে বৃদ্ধ আঙ্গুলটা থাকবে নিচে, আর উপরে 4টা আঙ্গুল হবে এটার উপরে। তখনই কিন্তু টয়টা সুন্দর করে ওপেন আর বন্ধ করা যাবে। এবার টয়টাকে আরেকটু ফিনিশিং দেওয়ার জন্য আমরা ওভাল শেপের যে ফার্স্টে ডিমের মতো যে আকৃতিটা কেটেছিলাম, ওই সাইজেরই যে কোনো কালারের আর্ট পেপার কিংবা কার্ড পেপার দিয়ে এভাবে আমরা সেম শেপটা কেটে নিব। আর যেহেতু আমরা এখানের উপরে গাম দিয়ে মোজাটা লাগিয়েছি, এটাকে আরেকটু ফিনিশিং টাচ দেওয়ার জন্য এভাবে গ্লু স্প্রেড করে আমরা যে কোনো কালার যেটা আপনার পছন্দ, ওই কালারের কার্ড পেপারটা আমরা এটার উপরে এভাবে সুন্দর করে লাগিয়ে নিব, একদম ফিক্স করে নেব সুন্দর মতো করে। গ্লু দিয়ে বলেন কিংবা ডাবল সাইডের টেপ দিয়ে বলেন, যেভাবে আপনার সুবিধা, তবে বেস্ট হচ্ছে গ্লু দিয়ে লাগানো। আর এক্সেস যে পোর্শনটা হবে সেটা আমরা এভাবে সিজার নিয়ে কেটে নেব, এটা টোটালি ডিমের জন্য। আর চোখের জন্য আমরা একটা সাদা কাগজ এভাবে সার্কেল করে এঁকে নিব, এবং ওটাকে সুন্দর করে কেটে নিব। এটা যে কোনো ক্যাপ কিংবা কম্পাস দিয়ে আপনারা এঁকে নিতে পারেন। আর এর থেকে ছোট একটা পোর্শন নিব, চোখের ব্ল্যাক পোর্শনটা পিপলের জন্য, সেটা আমরা গ্লুয়ের যে ক্যাপটা সেটা দিয়ে কেটে নিয়েছিলাম। এভাবে দুটো চোখ কিন্তু এখন অলরেডি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু এখনই দেখতে খুবই সুন্দর লাগছে। সো এবারে এই দুটো চোখগুলো আমরা গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব, যে কোনো গ্লু যেটা তো সবসময় আমাদের বাসায় আসলে অ্যাভেলেবেল থাকে। সো চোখগুলো আপনাদের পছন্দ মতো এঁকে এভাবে লাগিয়ে দেবেন, এটা হচ্ছে টোটালি আপনাদের চয়েস অনুযায়ী আসলে। এবার নাকের জন্য আমরা একটা বাটন নিয়ে নিয়েছি, এখানে কালার প্রেফারেন্সটা একদম আপনাদের পছন্দের যেমনটা আপনারা চান। সো এবার আমরা এই যে হ্যান্ড পাপেটটা আছে সেটার কানের জন্য নিয়ে নিয়েছি গ্রিন কালার। সো এরকম একটা শেপ দিয়ে নিয়েছি, এখানেও কানের শেপটা টোটালি আপনার চয়েসের। সো আমরা এভাবেই একটা কানের শেপ আমরা ফিক্স করেছি, যেটা আমরা চোখের নিচে লাগিয়ে দিচ্ছি। এই বাকি পোর্শনটা আসলে আপনাদের চয়েস অনুযায়ী যেভাবে আপনারা ডেকোর করতে চাচ্ছেন। Hello, my name is Ina. My name is Ina. Hello, my name is Ina. আর একটু ডিটেলিংয়ের জন্য আমরা নিয়ে দিলাম অরেঞ্জ কালার, যেটাকে আমরা এইভাবে একটু লিফ শেপের কেটে নিয়েছি। এবার আমরা কানটা যেহেতু সবুজ দিয়েছি, ওটার মাঝখানে এই গ্রিন শেপটা অ্যাটাচ করে দিব। এটাও আবার গ্লু দিয়ে হোক, ডাবল সাইডের টেপ দিয়ে হোক, যেমনভাবে ইচ্ছা লাগিয়ে নেবেন। আর এই তো রেডি হয়ে গেল আমাদের হ্যান্ডমেড পাপেট। আর এরকম পাগলামো করার আগে সুন্দর মতো এই টয়টা একটু শুকোতে দিবেন, যাতে জিনিসগুলো সুন্দর করে লেগে যায়, কারণ এটা যেহেতু বারবার ওপেন অ্যান্ড ক্লোজ করতে হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য, সেক্ষেত্রে সুন্দর করে না শুকালে হবে কি এটা খুলে যাবে। সো এবার শুকোনোর পরে টয়টা একদম রেডি। এটা পরানোর জন্য আপনার যে 4টা আঙ্গুল আছে সেগুলো হবে টয়ের উপরে,
আর যে বৃদ্ধাঙ্গটা সেটা হবে নিচে, অর্থাৎ হাতটাকে এভাবে করে যাতে ওপেন করা যায়। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো হয়ে গেছে রেডি। আ করো, আ আ। হ্যালো, কি করো তুমি? হ্যাঁ, ওই যে আমি নাচছি। তোমার নাম কি? ডাকি পুমা। পুমা কি কি? ডাকি পুমা। একটু আগে কি বলছিলা? ডাকি পুমা। তুমি জানেন কি হও? আরহাম। পছন্দ হয়েছে তোমার এটা? হ্যাঁ। বেশি না কম? বেশি। থ্যাংক ইউ। ফ্লাইং কিসে দাও একটা। হ্যালো, কি করো তুমি? আমি তো মার্কেটে যাচ্ছি। ও, মার্কেটে যাচ্ছ? বাবাই। এদিকে বেরো। সো এটা হচ্ছে ইজানের বাসায় বানানো হ্যান্ডমেড হ্যান্ড পাপেট, যেটা নিয়ে ইজান ভারী মজায় আছে এবং খুবই সুন্দর হয়েছে এটা, মাশাআল্লাহ। হ্যালো, কি করো তুমি? আমি তো নাচতেছি। আর তো মুখ বল। করো তুমি? হ্যাঁ। আচ্ছা চুপ কুইশো দিন